রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্ট 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল এবং এর রূপরেখা তৈরির জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। কিন্তু সম্প্রতি সেই কমিটির কাছে রাজ্য সরকারের পেশ করা তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে সুকৌশলে বৃহত্তর সরকারি কর্মচারীদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত করার পথে হাঁটতে পারে রাজ্য প্রশাসন। কমিটির বৈঠকে রাজ্যের পেশ করা পরিসংখ্যান ঠিক কী বলছে? প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে, গত 12ই ফেব্রুয়ারি বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির প্রথম ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যকে কর্মচারীদের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফে যে 200 পাতার বেশি মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিপোর্ট সুপ্রিম কোর্ট ও কমিটির কাছে পেশ করা হয়েছে, তাতে সরাসরি রাজ্য সরকারের এ, বি, সি এবং ডি ক্যাটাগরি মিলিয়ে মাত্র 3,17,954 জন বর্তমান কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় ঘনাচ্ছে বিতর্ক? ডিভাইড অ্যান্ড রুল নীতির অভিযোগই বা কী? এই 3,17,000-এর পরিসংখ্যান সামনে আসতে শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ রাজ্যে সরকারি কোষাগার থেকে বেতন এবং ভাতা প্রাপ্ত কর্মচারীদের মোট সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি। বৃহত্তর অংশের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পৌরসভা স্তরের কর্মীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি পঞ্চম বেতন কমিশনের এই বকেয়া ডিএ শুধুমাত্র খোদ রাজ্য সরকারের সরাসরি কর্মচারীরাই পেতে চলেছেন? রাজ্য সরকার কি সুকৌশলে এই বৃহত্তর অংশটিকে বকেয়া পাওনা থেকে বাদ দিতে চাইছে? কর্মচারীদের একাংশের মধ্যে এই ভয়টায় এখন বাস্তবায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠছে, সরকার ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজন নীতি অবলম্বন করে একটি অংশকে বঞ্চিত করতে চাইছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এর আগে 31শে মার্চ 2026-এর মধ্যে প্রথম কিস্তির বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু জানা গিয়েছে রাজ্য সরকার তাদের মডিফিকেশন আবেদনে এই বকেয়া প্রদানের সময়সীমা বৃদ্ধি করে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত করার আর্জি জানিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে এখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের মতো আন্দোলনকারী সংগঠনগুলির এত দীর্ঘদিনের প্রবল প্রচেষ্টা কি তবে বৃহত্তর অংশের জন্য ব্যর্থ হতে চলেছে? মামলাকারী সংগঠনগুলি কি এই পরিসংখ্যানের বিষয়ে ওয়াকিবহল থাকলেও কোনো কারণে চুপ ছিল? রাজ্য সরকার যদি সত্যি সত্যি বৃহত্তর কর্মচারীদের সাথে এমন বঞ্চনা করে, তবে আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা।